কি সুন্দর ভাবে রাধা কৃষ্ণ এক পালঙ্কে ঘুমিয়ে আছে। কত সুন্দর যুগল রূপ। আজ কেনে গো নিধুবনে রাধা কৃষ্ণ এক পালঙ্কে। আজ কেনে গো নিধুবনে রাধা কৃষ্ণ এক পালঙ্কে। এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায় গো। এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায় গো। এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায় গো। তারা শুয়ে নিদ্রা যায় গো। তারা শুয়ে নিদ্রা যায় গো। রাধা কৃষ্ণ এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায় গো। রাধা কৃষ্ণ এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায় গো। হরি বল 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 হরি বল। শাড়ি শাড়ি এদিকে এসো শাড়ি, দেখে যাও শাড়ি, দেখে যাও কি সুন্দর ভাবে যুগল রূপে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে। আয় গো শাড়ি আয় গো শাড়ি, দেখবি যদি যুগল মাধুরী। আয় গো শাড়ি আয় গো শাড়ি। সারাদিনে আমি পারিব না গো, সারাদিনে আমি পারিব না গো। তোমার কাটু আগে লাগা বন্ধু, তাই তো জাগে তাই তো জাগে। দেখো শাড়ি, এই ভোরবেলা তর্ক করি আমাদের কি লাভ হবে? তা কি করবে তুমি সুখ? শোনো শাড়ি, চলো তাহলে আমরা দুজনে মিলে বনফুলের মালা তুলে বনফুলের মালা গেঁথে রাধা কৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে আমরা যুগল রূপ দর্শন করব। বেশ, তাই হবে সুখ। চলো তাহলে। কি আমি কি স্বপ্ন দেখলাম? প্রভুকে ডাকি, প্রভু প্রভু ওঠো, প্রভু ওঠো। আমি স্বপ্ন দেখেছি
উঠো উঠো প্রাণনাথ কি হেরিলাম অপরূপ উঠো উঠো প্রাণনাথ কি হেরিলাম অপরূপ মনসাদ মিটাইতে হাবুডান্ড ধারি আমি মনসাদ মিটাইতে হাবুডান্ড ধারি ওটো প্রভু। অ অ, প্রিয়ে, প্রিয়ে, প্রভু তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন সত্য প্রিয়ে। প্রভু হ্যাঁ প্রিয়ে, আমি তেজি কালো বড় করিব ধারণ তোমারই অঙ্গের ক্রান্তি। প্রভু আমি তেজি কালো বড় করিব ধারণ তোমারই অঙ্গের ক্রান্তি। আমি নব নাম নিয়ে বাঁশিটি বাজিয়ে তব নাম নিয়ে প্রাণ প্রিয়ে আমি তব নাম নিয়ে বাঁশিটি বাজিয়ে অশ্রু জলে হব শান্তি গো প্রিয়ে, অশ্রু জলে হব শান্তি। না না প্রভু তা হবে কেন অন্তরে তেরাবে তুমি বাহিরিতে রব আমি প্রিয়ে, প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি নানা প্রিয়ে, তা হবে কেন প্রিয়ে? অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি প্রভু প্রিয়ে। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াইব আমি প্রিয়ে। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াইব আমি। প্রভু চলো প্রিয়ে চলো, প্রয়োজনে যেতে হবে আমাদের নবদ্বীপ মাঝারি। আমি যাব গৌরাঙ্গ রূপ হয়ে, তুমি যাবে আমার সাথে বিষ্ণুপ্রিয়া হয়ে। চলো প্রভু ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র এল ফাল্গুনি। জন্ম নীল গুণ মনে গো
জন্ম নিল গৌর গুণ মনে গো আজি ধন্য হল গো আজি ধন্য হল গো নদিয়া নগরী আজি ধন্য হল গো নদিয়া নগরী আজি ধন্য হল গো হরি বল 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 হরি বল। এই সখী আয় আমরা এখানে বসে শিব পুজো করব। বাবা ভোলানাথকে ডেকে বলবো, হে বাবা ভোলানাথ, আমাদের মনের বাসনা যেন পূর্ণ হয়, আমরা যেন মনের মতো স্বামী পাই। দেখ সখী, কখন পুজো করবো আর কখন খাবো বল দেখিনি। শোন, তুই সবসময় খাবো খাবো করিস, তাই করলে চলে? আমরা তো বাবা ভোলানাথকে ডাকবো, হে বাবা ভোলানাথ, আমাদের মনের বাসনা যেন পূর্ণ হয়, আর তুই শুধু খাবো খাবো করিস, তাই বললে চলে? এখানে বস, এখানে বাবা বসে বাবা ভোলানাথকে ডাকি। এ সখী, সখী, এই কে তুই? সখী, তোরা এখানে বসে কি করছিস সখী? আমরা শিব পুজো করছি। সখী, শিব পুজো করছিস? ওই পুজো করলে কি হয় রে? এই পুজো করলে যার যার মনের বাসনা পূর্ণ হয়। সখী, তাহলে ওই পুজোটা তোরা আমাকে দিবি? এই ছোড়া, তোকে দেবো কেন রে? যা যা, এখান থেকে চলে যা। সখী, এই পুজো তোরা আমাকে দে না, তোদের ভালো হবে। আজ যদি তোকে না দেওয়া হয় তাহলে কি হবে? আমাকে না দিলে কি হবে শুনবি? বল দেখিনি কি হবে? ওই পুজোটা আমাকে দিলে তোরা ভালো, ও ভালো স্বামী পাবি। ওই পুজোটা আমাকে দিলে তোরা ভালো, ও ভালো স্বামী পাবি। এই আর তোকে যদি না দেওয়া হয় তাহলে কি হবে? বল দেখিনি। আমাকে না দিলে কি হবে শুনবি? বল দেখিনি কি হবে? তোরা বুড়ো স্বামী পাবিল। কি? তোরা বুড়ো স্বামী পাবিল। এই কি বলছিস শোন। পাকা মাথায় চুল বাঁচিবি, বুড়ো স্বামী পাবিল। কি হলো, কোনো কথা বলছিস শোন। 200 দিনে গর্বা দিবি, বুড়ো স্বামী পাবিল। এই ছোড়া, এত বড় কথা, যা যা, এখান থেকে চলে যা বলছি। তাহলে আমাকে পুজো দিবি না তোরা? না না না। তাহলে শোন সখী, আমাকে যখন তোরা পুজো দিবি না, তোদের পুজোর ফল মূল দ্রব্য আমি সব নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। এই 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 ছোড়া, এই শোন শোন। হায় 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 রে, এ কি সর্বনাশ করে গেল পুচকেনি বাড়িটা, কি সর্বনাশ করলো আমাদের। এখন কি করবো বল দেখিনি? শোন, ওর মায়ের কাছে চল, এর বিচার চাইতে আমরা যাব। একটুখানি ছেলে আমাদের পিছনে লেগেছে, কত বড় ক্ষতি করলো। চল দেখি রে, ওর মায়ের কাছে চল। চল তাহলে, চল দেখি রে। এখনো ঘরে ফিরলো না, কখন খাবে ও? কোথায় ঘুরে বেড়াচ্ছে? নিমাই, নিমাই, এখনো ঘরে ফিরলো না। ওর জন্য খাবার রেখে বসে আছি, কখন খাবে ও? কোথায় গেল? মা, মা গো, মা। নিমাই, মা, এই তো আমি এসেছি মা। হ্যাঁ রে বাবা, কোথায় ছিলি এতক্ষণ? আমি তোর জন্য খাবার রেখে দিয়েছি, কখন খাবি? বেলা দুপুর হতে চললো। মা, আজ আমি এখন কিছু খাবো না। খাবি না? কেন, কি হয়েছে? জানো মা,
আমার আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে? কে খেতে দিয়েছে তোকে? জানো মা, ওই পাড়ার মেয়েগুলো আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, শোনো নিমাইয়ের মা। কি? কে তোমরা? শোনো নিমাইয়ের মা, তোমার এই পুচকে নিমাইটা আমাদের কত বড় সর্বনাশ করেছে। এখন মায়ের পিছনে লুকানো হয়েছে শয়তান কোথাকারে। কি হয়েছে মা? তোমরা আমাকে খুলে বলো, আমার নিমাই কি করেছে? শোনো নিমাইয়ের মা, আমরা শিব পুজো করতে যাচ্ছিলাম। তোমার এই পুচকে নিমাইটা আমাদের পুজোর ফল মূল দ্রব্য নিয়ে পালিয়ে এসেছে। কি? হ্যাঁ, আরো শোনো, আরো বলে কিনা তোমার নিমাই, আমরা বুড়োর স্বামী পাবো, 200 দিনে ঘর বাঁধবো, পাকা মাথার চুল বাঁধবো, এমন কি অলক্ষণে কথা বলো দেখি রে। নিমাই, এ তুমি কি করেছো বাবা? ওরা এই বুড়ো মেয়ে শিব পুজো করতে যাচ্ছে, বাবা ভোলানাথকে ডেকে বলবে ওদের মনের বাসনা যেন পূর্ণ হয়। আর তুমি কি করেছো বাবা? এমন কাজ করো না বাবা, যার জন্য লোকের কাছে আমার কথা শুনতে হয়। মা, আমি বললাম ওই পুজোটা তোরা আমাকে দিবি, ওরা কেন বললো তোকে দেব না, তুই এখান থেকে চলে যা, তাই তো আমি এসব কথা বলেছি। না বাবা, এসব কথা বলতে নেই। শোনো মা, তোমরা যাও, আমার নিমাইকে বুঝিয়ে বলবো। শোনো নিমাইয়ের মা, আজ আমরা চলে যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি, এইবার যদি আমাদের পিছনে লাগে তাহলে আমাদের গ্রামে গেলে ওর পা দুটো আমরা পটাপট করে ভেঙে দেবো। চল দেখি রে, চল। নিমাই, তুমি আমার একমাত্র নিমাই, এমন কোনো কাজ করো না যার জন্য লোকের কাছে আমার কথা শুনতে হয়। চলো বাবা, ঘরে চলো, খেয়ে নেবে। যার জন্য ওই ব্রজ ছেড়ে নদে এলাম, আমার তো সাধন ভজনের কিছু হলো না। নিতাই দাদা, নিতাই দাদা। নিমাই, আমায় ডেকেছিস ভাই? হ্যাঁ দাদা। কেন ডেকেছিস ভাই? দাদা, যার জন্য ব্রজ ছেড়ে নদে এলাম, আমার তো সাধন ভজনের কিছু হলো না দাদা। নিমাই, আমায় কি করতে হবে বল ভাই, কি করব আমি? যাও দাদা যাও, তুমি গিয়ে কলির ঘরে ঘরে হরিনাম বিতরণ করে এসো। নিমাই, আমি কি একা যাব ভাই? না দাদা, হরিদাসকে সঙ্গে নিয়ে যাবে। কোথায় হরিদাস? হরিদাস দাদা, 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 দাদা। কি হয়েছে ভাই হরিদাস, এমন ছুটতে ছুটতে এলি কেন? জানো দাদা, গয়া থেকে যে পণ্ডিত এসেছিল সে ভোরবেলায় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ দাদা, পালিয়ে গেছে। মা সব সরস্বতী নাকি স্বপ্নে তাকে বলেছে তুই কাকে পরীক্ষা করতে এসেছিস? নিমাই পণ্ডিতকে। নিমাই পণ্ডিত যে ভগবান। ওসব কথা ছেড়ে দাও ভাই, যাও ভাই হরিদাস, নিতাই দাদার সঙ্গে কলির ঘরে ঘরে হরিনাম বিতরণ করে এসো। নিতাই দাদা, বল ভাই নিমাই। দাদা, হরি কিংবা মুচি, জগন্ন ছচি, তাহাতে না হইবার। দাদা, দাদা, হরি কিংবা মুচি, জগন্ন ছচি, তাহাতে না হইবার।
নাম নিবি কে আইরে ছুটি তোদের জন্য এনেছি হরিনাম নাম নিবি কে আইরে ছুটি তোদের জন্য এনেছি হরিনাম নাম নিবি কে আইরে ছুটে দাদা বাকি যেন থাকি না হরিনাম দিতে দাদা বাকি যেন থাকি না হরিব 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 নাম নিবি কে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল নাম নিবি কে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল নেচে নেচে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল নাম নিবি কে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল নাম নিবি কে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল 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 কে বলছে সগো তুই পিছিয়ে বসিস কেন? তোর যে দেখছি নিখাত নেশা ধরেছে বলনিসকে জগো এই নেশা ধরবে মাদুই চাটুছি শোনে মেদু বল সালার জগো শোনো মেদু আজকের দিনটাই আমাদের বিফলে চলে গেল কেন রে জগো শোন না কাটলাম কোন সন্ন্যাসী ঠিক না খালাম কোন সন্ন্যাসীকে মন শালারা সন্ধ্যা হলে কল করতাল নিয়ে চাকুম চুকুম করে বাজনা বাজায় আর ওই মরা পোড়ার নাম করে জানে না শালারা এই জগায় মাদাই মরা পোড়া নাম শুনতে পারে না শালাদের আজকে শিক্ষা দিয়ে দেব কিন্তু শোন মেলো নেশাটা ভালো আর জমিনে বুঝলি আর একটু বাংলা মাল আমাকে দে খেয়ে নেশাটা জমিয়ে নে খাবে এই নে বাংলা মাল নে তোর মুখে চোচা করে ঢেলে দিচ্ছি খা খা শালা খা খা চোচা করে খা মাথাটা কেমন ভন ভন করে ঘুরছে চোখে আমি সর্ষের ফুল দেখছি শোন তুই একটা গান কর আমি একটা বাজনা বাজাই তাহলে নেশাটা আরো জমবে ঠিক আছে ঠিক আছে তুই বাজনাটা বাজা আমি একটু গান করে ঠিক আছে নে তুই গান ধর তুই বাজনাটা বাজা তেরে কেটে ক
কর, তেরে কেটে কর, নে গান ধর। হায় রে মনোয়া মাঝি গাজার পাহাড় দেয়া যায়। নে বাজনা ধর। কেটে কেটে গোদে গে না তেটে কেটে গোদে গে না তেটে কেটে গোদে কাই না না কাই না না কাই না না কাই না না কাই না। হায় রে মনোয়া মাঝি মালের নৌকায় পাহাড় দেয়া যায়। বেদো বাজনা ভালো করে বাজা। কেটে কেটে গোদে গে না তাই না না তাই না না তাই না না তাই না কেটে কেটে গোদে গে না বেদো নেশা চলছে মাইরে। মাল খেয়ে শুয়ে থাকে আবার উঠোনে পুষ্কনে দেখে মাল খেয়ে শুয়ে উঠোনে পুষ্কনে দেখে আবার দুনিয়া দেখে তাল গাছেরা গায়ে রে মাঝে মালের নৌকায় পার দেয়া যায়। বাজনা ভালো শালা। তেতে কেটে গোদে কিনা তেতে কেটে গোদে কিনা কাই না না কাই না না কাই না না। বেদো জমে গেছে মাইরে। আবার বিড়াল ভায়া শুয়ে থাকে শিয়াল ভায়া শুয়ে আবার বিড়াল ভায়া বসে বসে জ্ঞান জ্ঞানী বাজায় রে মাঝে তোর এখানে বসে শালারা ওই শিক্ষা দিয়ে এলো বসে এখানে বসে ওই যে শালারা মোড়া পোড়া নাম করতে করতে এইদিকে আসছে, এইদিকে আসছে রে। এলে সাদের আজ শিক্ষা দিয়ে এলো এখানে বসে থাকি নেশাটা ভালো জমেছে। হরি বল হরি বল হরি বল হরি বল নাম নিবিকে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল নাম নিবিকে আইরে ছুটি হরে কৃষ্ণ হরি বল 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 ওই মোড়া পোড়া নাম বন্ধ কর শালা, নালে শিক্ষা দিয়ে দেবো। জগাই মাথায় ওরে জগাই মাথায় এই তোমরা কি করছো ভাই? সারাদিন তোমরা মদ খেয়ে চুর হয়ে থাকো, তোমরা ভবপারের কি করেছো ভাই? ওই শালা ভবপারের গুলি মারি শালা। ওই কথা মুখ উচ্চারণ করবে না। শোন,
জগাই আমাদের কাছে মাল ছাড়া আর কিছু জগাই আমাদের চেনে না। তোদের এই মোড়া মোড়া নাম করলে কি হয় রে শালা? এই নাম করলে কি হয় শুনবে ভাই? তাহলে শোনো ভাই, জগাই মাথায় শোনো, এই হরি নাম করলে কি হয়? এই হরি নাম নিলে পরে ভাই রে মদে এর নেশা থাকবে না রে। হ্যাঁ মেরো, কি বলছে শুনবে? জগাই মাদের কাছে মাল ছাড়া আর কিছু যায় না। এই হরি নাম নিলে পরে ভাই রে মদে এর নেশা থাকবে না রে। এই, ওই কথা মুখে করবে না। জগাই মাদের মাল ছাড়া কিছু জানে না। আর একবার যদি মরা পোড়া নাম করি তোদের শিক্ষা দিয়ে দেব। জগাই মাথায় ও কথা বলো না ভাই, ও কথা বলো না। এসো ভাই, আমাদের পক্ষে এসো ভাই, আমাদের কণ্ঠে কণ্ঠে তোমরা মিলে বলো ভাই, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই বন্ধ কর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো ভাই বলো। নিতাই বন্ধ কর, বন্ধ কর। এইবার তোকে মাথা ফাটলো। মার শালা। জগাই বাদায় শালা শিক্ষা দিয়েছি, শালা কলছি শুনে মাথা ফাটিয়ে দিস শালা। উনি জগাই বাধাই এ তোমরা কি করেছো ভাই? এ কি করেছো? আর সে বিষয়তে মরছিল ভাই। দাদা, এ দাদা, তোমার মাথা থেকে রক্ত ঝরছে। আমি নিতাই দাদাকে ডেকে নিয়ে আসছি না, নিমাই দাদাকে আমি ডেকে নিয়ে আসছি দাদা, আমি নিমাই দাদাকে ডেকে নিয়ে আসছি। শালা শিক্ষা হয়ে বারবার বলেছ, ওই নাম আমরা শুনতে পারি না। শিক্ষা দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে শালা। এসো দাদা এসো, দেখবে কেমন করে দাদার মাথা থেকে রক্ত ঝরছে। ওই দেখো দাদা, ওই দেখো। নিতাই দাদা, নিতাই দাদা, ভাই কে করেছিল আমার এর দশা? বলো দাদা বলো। তোকে কে মারিল রে? তোকে কে মারিল রে? এমন সোনা রঙে রুদির ধারা কে করিল